हेलो स्टूडेंट, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ কোটা ইন কলকাতা। তো আজকে কি হবে? আচ্ছা, কালকে আমরা রেট্রোসিনথেসিসের একটা লেকচার দেখেছি, তো আজ হবে লেকচার নাম্বার প্রবলি 17 হবে। হ্যাঁ, তো এটা আজকে হবে অর্গানিক প্র্যাকটিক্যাল লেকচার, ঠিক আছে? তো অর্গানিক প্র্যাকটিক্যাল লেকচারের যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টটাকে ফলো করবে। তো প্রবলিটা তো তোমরা কি করবে, প্লে লিস্টটা ফলো করবে। হ্যাঁ, তাহলে প্লে লিস্টে যে প্রপার সিস্টেমেটিকভাবে তো হচ্ছে পরপর করে, ঠিক আছে? তো আজ হবে লেকচার নাম্বার নাইস প্রবলি 17। হ্যাঁ, তো 17-এ তো দেখো কি হবে আজকে। ইয়েস, ডিটেকশন অফ, তো কি আছে অ্যানিলাইড গ্রুপ। অ্যানিলাইড কি আমি বলবো ডিটেলসে। তো ইয়েস, আজকে হচ্ছে তাহলে কি হচ্ছে ডিটেকশন অফ অ্যানিলাইড গ্রুপ। তো অ্যানিলাইড কোন গ্রুপ কোনটা? আচ্ছা, অ্যানিলাইড গ্রুপ ইজ নাথিং বাট এ অ্যামাইড ফাংশনাল গ্রুপ। অ্যামাইডটা অ্যামাইড মডিফিকেশন অফ অ্যামাইড অ্যান্ড মডিফিকেশন অফ, আমি ডেফিনেশনটা বলবো বাট মোটামুটি আইডিয়া হচ্ছে অ্যানিলাইড গ্রুপ কারা, একটু অ্যামাইড গ্রুপের মডিফিকেশন অফ অ্যামাইড গ্রুপ, অ্যামাইড ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, এর হচ্ছে মডিফিকেশন। আচ্ছা, এবার কারা এই লেকচারগুলোকে ফলো করবে? তো তো দেখো কারা লেকচারগুলো ফলো করবে। আচ্ছা, এটা আচ্ছা ক্লাস 11 ফলো করবে না। যদি প্র্যাকটিক্যাল শিখতে চাও ক্লাস 11 এর অ্যাপ্লিকেশনে ফলো করবে না, ক্লাস 12। আচ্ছা, ক্লাস 11 যদি অর্গানিকটা ফার্স্ট থেকে স্ট্যান্ডার্ড শিখতে চাও তাহলে ফলো করতে পারো, ঠিক আছে? ক্লাস 11 তো আমি রেকমেন্ড করে ফলো করো। হ্যাঁ, ক্লাস 11-12 দুজনেই ফলো করো। আচ্ছা, তাহলে ক্লাস 11-12 দুজনেই ফলো করবে, ঠিক আছে? বেটার ফলো করাই ভালো। তো ক্লাস 11-12 যারা ফলো করবে তারা অর্গানিকটা প্রথম থেকে শিখতে পারবে। আর যারা ক্লাস 12 আছে তাদের তাদের অর্গানিকের প্র্যাকটিক্যালই আছে। হ্যাঁ, প্রথম কোশ্চেন অর্গানিক প্র্যাকটিক্যাল আছে। এটা যদি এই ফাংশন গ্রুপটা নেই বাট স্টিল এই রিলেটেড কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করে দিতে পারে। তো 11-12 ফলো করো। আচ্ছা, এবার নিটের স্টুডেন্টরাও আমি রেকমেন্ড করবো ফলো করো। নিটটা ফলো করো। যেই মেন্সের স্টুডেন্ট, যেই মেন্স ফলো করো। অ্যাডভান্সে হয়তো নাও দিতে পারে। আর কে মনার্স, হ্যাঁ, তো এই চারটে স্টুডেন্ট তোমরা ফলো করো। যারা কে মনার্সে তো এগুলো প্র্যাকটিক্যাল করছো, ওরা আরও ডিটেলসে করে, রেগুলার করে প্র্যাকটিক্যাল। আর 11-12 ছেলেটাকে 1-2 দিন মানে স্কুলে 1-2 দিন চান্স পায় প্র্যাকটিক্যাল করার, তো অত ডিটেলস কনসেপ্ট ডেভেলপ হয় না। এই জন্য আমি লেকচারগুলোকে ফলো করতে বলছি। আর কেমিস্ট্রি অনার্সের ছেলেরা তো মানে রেগুলার কলেজে প্র্যাকটিক্যাল করো, তো ওদের তো কনসেপ্ট ডিটেলসে ডেভেলপ হয়ে গেছে। তো কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্টরাও চাইলে ফলো করতে পারো, ঠিক আছে? তো এই স্টুডেন্টগুলো ফলো করো। তো আজ কি হচ্ছে তাহলে আজ হচ্ছে তো অ্যানিলাইড গ্রুপের ডিটেকশন, ঠিক আছে? তো ডিটেকশন অফ অ্যানিলাইড গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, তার আগে নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, এবার কিছু অর্গানিক স্যাম্পল আমি দেখিয়েছি ডিটেকশন অফ অ্যানিলাইড গ্রুপে। আচ্ছা, অ্যানিলাইড গ্রুপের ডেফিনেশনটা যদি, তো অ্যানিলাইড গ্রুপ কারা দেখো একটু বুঝিয়ে দাও ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যামাইড ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামাইড। তো অ্যামাইডের একটু মডিফিকেশন, এটা হচ্ছে CONH2, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দিস জাংশন বা দিস ফাংশনাল গ্রুপ ইজ নোন অ্যাজ অ্যামাইড, ঠিক আছে? অ্যামাইড। আচ্ছা, অ্যামাইডের উপর রিয়াকশন করে তুমি এর উপর একটা ডেরিভেটিভ তৈরি করলে, তো অ্যামাইডের দেখো CON, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে একটা তুমি ফিনাইল গ্রুপ নিয়ে এলে, তো ফিনাইল গ্রুপ কি করবে? আচ্ছা, এবার অ্যামাইডে যদি দেখো অ্যামাইডে এই লিঙ্কটা এদিকে রেজোনেন্সে পার্টিসিপেট করেছিল। আচ্ছা, এখন এই অ্যানিলাইড গ্রুপে এই লিঙ্কটা এখন এদিকে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? এদিকেও তো করছেই। আচ্ছা, এবার জেনারেলি কি অ্যানিলাইড গ্রুপে তো একটা হাইড্রোজেন এই একটা ফিনাইল গ্রুপে দ্বারা রিপ্লেস হলো। আচ্ছা, ফিনাইল গ্রুপে এখানে সাবস্টিটিউশন থাকতে পারে, এখানে OH কোনো স্যাম্পল এখানে OH আছে, তো এখানে তো ফিনাইল গ্রুপে যে লিঙ্কটা আছে এখানে সাবস্টিটিউশন মেবি ক্যান বি প্রেজেন্ট। হ্যাঁ, সাবস্টিটিউশন থাকতে পারে, সাবস্টিটিউশন মেবি প্রেজেন্ট, সাবস্টিটিউশন মে বি প্রেজেন্ট। তো আচ্ছা, তাহলে কি হলো, এই অ্যামাইডের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে এই জাংশনটা থাকলে তো একটা মিনিমাম একটা তোমাকে এই পার্টটা, হ্যাঁ, কিছু গ্রুপের অপোজিটে যে নাইট্রোজেন আছে এই অপোজিটে একটা মিনিমাম একটা ফিনাইল গ্রুপ থাকতে হবে, একটা ফিনাইল রিং থাকতে হবে। তাহলে এই জাংশনটাকে বলবো মানে মডিফাইড হয় অ্যানিলাইড বলছি। তো এটা হচ্ছে অ্যানিলাইড গ্রুপ। কি বলছে? অ্যানিলাইড গ্রুপ। আচ্ছা, আমি কিছু স্যাম্পেল দেখাচ্ছি এই গ্রুপের, কিছু অর্গানিক স্যাম্পেল মানে ল্যাবে কেনা থাকে। তো অ্যানিলাইড গ্রুপ বলছে, ঠিক আছে? তো অ্যানিলাইড গ্রুপের ডেফিনেশন বুঝে গেলাম। তো অ্যামাইডেরই রিপ্লেস করা হচ্ছে। হ্যাঁ, হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা ফিনাইল গ্রুপ বা অ্যাক্টিভেটেড একটা ফিনাইল গ্রুপ এসেছে। আচ্ছা, অ্যাক্টিভেটেড কেন বলা হচ্ছে? দেখো NH2 গ্রুপ করে ইলেকট্রন ডোনেট করে অ্যাক্টিভেট, নাইট্রোজেন গ্রুপ থাকতে পারে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে রিংটাকে। তো এই টাইপের জাংশন থাকলে তো আমরা বলবো দ্যাট কানেকশন বা জাংশন ইজ নোন অ্যাজ অ্যানিলাইড গ্রুপ,
ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা এমআইডি, হ্যাঁ এমআইডি একটু একটু মডিফাই হয়ে আছে, আর কিছু না, দ্যাটস অল। আচ্ছা এবার আচ্ছা কিছু স্যাম্পেল দেখাচ্ছি, আচ্ছা যেটা মার্কেটের স্যাম্পেল, ইজি স্যাম্পেল দেখাচ্ছি, তার নামও বলছি, ঠিক আছে। দেখো তাহলে এই তাহলে আর সি ও এন, তোমাকে একটা হাইড্রোজেনটা থাকবে আর একটা মিনিমাম একটা ফিনাইল গ্রুপ থাকবে, এই জাংশনটা থাকলেই তো এই লিঙ্কেজটাকে বলবো অ্যানিলাইড। আচ্ছা দেখো এটাকে মডিফাই করে এবার কিছু মডিফাই করছি, যদি এই আর গ্রুপটা যদি CH3 থাকে, আর গ্রুপটা যদি CH3, তো আমি কম্পাউন্ডটা লিখছি CH3 NH, এটা ফিনাইল গ্রুপ আছে। আচ্ছা ফিনাইল গ্রুপটা আমি লিঙ্ক করে লিখি, এই স্যাম্পলগুলো আমি দেখাবো, হ্যাঁ জাস্ট ওয়েট ফর সাম টাইমস, একটু ওয়েট করো, আগে স্ট্রাকচারটা এঁকে নিই। This sample এখানে where R is equal to CH3 methyl group, this sample is known as acetanilide. Yes, এই স্যাম্পলটা পাওয়া যায়, আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। নেক্সট স্লাইডে অ্যাসিডটা নিই, there is a mistake, acetanilide, ঠিক আছে। এবার আর গ্রুপটা যদি ইফ, তাহলে ইফ আর সমান CH3 অ্যাসিটাইলাইড, ইফ আর সমান আরেকটা যদি ফিনাইল গ্রুপ থাকে, ইফ আর সমান ফিনাইল গ্রুপ এইচ গ্রুপ, দেখো তো এই আর গ্রুপটা হচ্ছে ফিনাইল গ্রুপ চলে এলো, এন এইচ। আচ্ছা এই আর গ্রুপটা এই পাশে কিটো গ্রুপের এই পাশটা, আর এটা তো ফিনাইল গ্রুপ যেমন আছে। এই স্যাম্পলটা পাওয়া যায়, এর নাম হচ্ছে অ্যাসিটাইলাইড, এটা বেনজানিলাইড, বেনজিন রিং আছে না, বেনজানিলাইড। তো এই দুটো স্যাম্পেল ল্যাবে কিনা থাকে, দুটোই হোয়াইট স্যাম্পেল, বোথ আর হোয়াইট, হোয়াইট ক্রিস্টাল, হোয়াইট, এটা হোয়াইট। এই সল্টে এই যে লিকেজ আছে ডিটেকশন করবো, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে দেখাচ্ছি সল্টগুলো কেমন হয়। তো ক্লাস 11-12 স্টুডেন্টরা ফলো করো, নিট আর যেই মেন্সের স্টুডেন্টরা ফলো করো, হ্যাঁ অ্যাডভান্সও ফলো করতে পারো, যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স, যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স। তো এই স্টুডেন্টগুলোটা ফলো করবে, লেকচারগুলোকে আমি রেকমেন্ড করছি, তো ফলো করে তোমার মানে কেমিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হবে, আর কিছু না, দ্যাটস অল। আচ্ছা এই দেখো তো এখানে এই স্লাইডে আমি কিছু স্যাম্পল দেখিয়েছি, অ্যানিলাইটের ডেফিনেশন বলেছি, বলেছি একটা মিনিমাম এই নাইট্রোজেন আর হাইড্রোজেন রিপ্লেস করাটা কি একটা মিনিমাম একটা বেঞ্জিন রিং থাকবে, বেঞ্জিফিনাল রিং আর অ্যারোমেটিক রিং, এটা একটি ইলেকট্রন রিচও হতে পারে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রন রিচও হতে পারে, মানে ফিনাইল গ্রুপ জেনারেলি ইলেকট্রন সাপ্লাই করছে, তো এই একটা মিনিমাম তোমাকে একটা ফিনাইল রিং থাকতে হবে। আচ্ছা এই বেঞ্জিন অ্যানিলাইড, এটা স্ট্রাকচারটা আমি লিখলাম আগে দিনে, এদিকে হচ্ছে ক্রিস্টাল, হোয়াইট ক্রিস্টাল, এটা হোয়াইট ক্রিস্টাল। আচ্ছা এইখানে আর গ্রুপটা ফিনাইল, এখানে আরটা সমান ফিনাইল, ঠিক আছে। এই লিঙ্কেজ আছে, দেখেছো এই লিঙ্কেজটা কমন, এটা কমন আছে, এটা আছে। এই পরের স্যাম্পলটা দেখো, এই লিঙ্কেজটা কমন আছে, এই যে আচ্ছা আমি অ্যাসিটাইলাইডের স্ট্রাকচারটা আঁকছি, এই লিঙ্কেজটা কমন আছে, দেখো এটা CH3 আছে, হ্যাঁ দেখো এখানে জাস্ট এটা আমরা বলি। আচ্ছা এই অ্যাসিটাইলাইডের স্ট্রাকচারটা কি হবে, তাহলে আর সমান CH3 CONH, একটা ফিনাইল গ্রুপ আছে, বাস। দিস কেমিক্যাল ইজ নোন অ্যাজ অ্যাসিটাইলাইড। এই দেখতে পাচ্ছ হোয়াইট ক্রিস্টাল তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এবার ল্যাবে ক্রিস্টাল তৈরি করা, তোমরা অনেকেই জানো, এটা ক্রিস্টাল তৈরি হচ্ছে বেনজানিলাইড। আচ্ছা এটা দিস ইজ দ্য ফেমাস স্যাম্পল, এটা হচ্ছে প্যারাসিটামল, ইয়েস এটা হলো 650 প্যারাসিটামল। প্যারাসিটামলে অ্যানিলাইড গ্রুপ আছে, দেখো এই যে এই পার্টটা হচ্ছে অ্যানিলাইড, হ্যাঁ এই টাইপ পার্টটা, এটা হচ্ছে অ্যামাইডাইড গ্রুপের মানে মানে ফিনাইল গ্রুপটা এখানে একটা ওই যে একটা এক্সট্রা আছে। তো যেটা আমরা এই যে হোয়াইট স্যাম্পেল যেটা প্যারাসিটামল খাই, তো প্যারাসিটামলে এই অ্যানিলাইড গ্রুপটা আছে। তো তুমি ল্যাবে এই গ্রুপটা যে এই প্যারাসিটামল যে এই স্যাম্পেলটা আছে, যে স্যাম্পেলে যে লিঙ্কেজ আছে, এটাকেও টেস্ট করা যায়। তো অ্যানিলাইড গ্রুপের টেস্টে তুমি প্যারাসিটামল দিয়েও করতে পারো, ঠিক আছে। তো আমি একটা জাস্ট একটু মেডিসিন দেখালাম, এরকম লাখ লাখ অনেক মেডিসিন আছে যেখানে এই অ্যানিলাইডের লিঙ্কেজটা আছে। অ্যানিলাইড কিছু একটা অ্যামাইড লিঙ্কেজ, মডিফাইড অ্যামাইড লিঙ্কেজ, ইউ ক্যান কল ইট অ্যাজ এ মডিফাইড অ্যামাইড লিঙ্কেজ, ওকে। তাহলে আমাদের ফেমাস প্যারাসিটামলে, আচ্ছা তাহলে একটু ভালো করে যদি ছবিটা দেখান প্যারাসিটামলে। আচ্ছা যদি তুমি স্ট্রাকচারটা বুঝতে না পারো, আমি দেখাচ্ছি প্যারাসিটামলের স্ট্রাকচারটা, একটু কম্পেয়ার করে লিখছি, এটা অনেকে বুঝতে পারবে না। তো দেখো প্যারাসিটামলে কী থাকে,
তো দেখো বলেছিলাম এটা হচ্ছে এই আটটা, তো এটা আছে CH3 আছে প্যারাসিটামল, এই দেখতে হচ্ছে সাদা স্যাম্পেল, এটা CH3 আমি এর উপরে লিখছি CH3 কিটো গ্রুপ আছে, এটা এটা আছে এটা ফাংশন গ্রুপ, এর মধ্যে একটা বেঞ্জিন রিং আছে। আচ্ছা এই রিংয়ে যেখানে কানেক্টেড আছে এর রেসপেক্টে অপোজিটে একটা পজিশনটা ওইচ আছে। তো অ্যাকচুয়ালি ওইচ গ্রুপ এটা কি করে, রিংটাকে অ্যাক্টিভেট করে, রিংটাকে ইলেকট্রন ডোনেট করে রিংটাকে অ্যাক্টিভেট করছে। এই দেখতে পাচ্ছ এই এর প্যারা পজিশনে একটা ওইচ গ্রুপ আছে, এই ওইচ গ্রুপটা রেজোনেন্সের থ্রুতে ইলেকট্রন ডোনেট করে রিংটাকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে বাস। তো তুমি এই যে টেস্টটাকে আমি টেস্টটা দেখাবো এক্ষুনি নেক্সট স্লাইডে, তুমি প্যারাসিটামল দিয়েও এই টেস্টটা করতে পারো। আচ্ছা এই প্যারাসিটামল দিয়েও তুমি ক্রুশিয়াল ব্লু কালার আনতে পারো, কারণ এই স্যাম্পেল দেখতে নাইট্রোজেন আছে। তো প্যারাসিটামল স্যাম্পেল দিয়েও একটা অর্গানিক স্যাম্পেল, যেটা 1 টাকা সবাই জানে 1-2 টাকায় কিনতে পাওয়া যায়, এই স্যাম্পেলটা দিয়ে তুমি অর্গানিক স্যাম্পেল নাইট্রোজেনকে ডিটেক্ট করতে পারো, ঠিক আছে, যদি ল্যাবে সেই প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকে। বা তোমাকে কোনো টিচার যদি শেখায় তুমি প্যারাসিটামল নিয়ে যাবে, প্যারাসিটামলে আমি দেখিয়ে দেবো নাইট্রোজেনকে ডিটেক্ট করে ক্রুশিয়াল ব্লু কালার জেনারেট করে। তো আর এই অ্যানিলাইটেড টেস্টটাও প্যারাসিটামলটা পজিটিভ দেবে, কারণ এই গ্রুপটা আছে, এই জাংশনটা আছে, তো থাকলে হবেই হবে। হ্যাঁ এগুলো হচ্ছে রিপোর্টেড রিয়াকশন, এগুলো পজিটিভ হবেই হবে। তো আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরি আর টেক হোম মেসেজ, প্যারাসিটামলে নাইট্রোজেন অ্যাটমটাও আছে আর অ্যানিলাইট টেস্টটাও আছে, ঠিক আছে। আচ্ছা ওই টেস্টটা দেখা আছে ল্যাবে অ্যাকচুয়ালি কী করা হয়, এই ল্যাব প্রসিডিওর দেখো। আচ্ছা ল্যাব প্রসিডিওর, হ্যাঁ আচ্ছা ল্যাব প্রসিডিওর ডিটেলসে লেখাই আছে, ডিটেলস ল্যাব প্রসিডিওর। অ্যাকচুয়ালি এটা কি জানো তো, এটা হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাজোডাই করা হচ্ছে, কি করা হচ্ছে অ্যাজোডাই, বাট একটু মডিফাই করে অ্যাজোডাই। হ্যাঁ তো কি করা হচ্ছে অ্যাজোডাই, যেটা ফার্স্ট লেকচারে দেখেছি, এটা হচ্ছে ইউ ক্যান কল ইট অ্যাজ এ মডিফাইড অ্যাজোডাই, কি মডিফাইড অ্যাজোডাই। তো অ্যাকচুয়ালি অ্যাজোডাই করবো, ঠিক আছে। অ্যানিলাইডের ডিটেকশনও আমাদের অ্যাজোডাই করেই করা হয়, ঠিক আছে। আচ্ছা দেখো একটু কিছুটা স্যাম্পেল নেওয়া হচ্ছে ডিটেলসে, তো স্যাম্পেলটাকে কী করা হচ্ছে, আচ্ছা আমি আগে বুঝিয়ে দিই। হ্যাঁ এইখানে বুঝাচ্ছি কী হচ্ছে দেখো। তো টেস্ট টিউবে কী নিয়েছো তুমি, একটা টেস্ট টিউব নিয়েছো, টেস্ট টিউবে কিছুটা স্মল 1 থেকে 2 গ্রাম স্যাম্পেল নিয়েছো, অর্গানিক স্যাম্পেল, যে প্যারাসিটামল হতে পারে স্যাম্পেল, অর্গানিক কম্পাউন্ডটা নিয়েছো স্যাম্পেল। এর মধ্যে কী অ্যাড করছো, এই দেখতে পাচ্ছ কনসেন্ট্রেটেড HCl, হ্যাঁ কনসেন্ট্রেটেড HCl নিয়ে তুমি বয়েল করলে। আচ্ছা কনসেন্ট্রেটেড HCl কিছুটা ওয়াটার থাকে, হ্যাঁ ওই HCl অ্যাকচুয়ালি HCl গ্যাস, মানে HCl হচ্ছে গ্যাসিয়াস ফেজ প্রোডাক্টটা তৈরি করা, তো জল মিশিয়ে ওয়াটারটা এমনটা কম থাকে, তো অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড HCl মানে কিছুটা ওয়াটার থাকে, জাস্ট রিমেম্বার ইট। কনসেন্ট্রেটেড HCl অ্যাকচুয়ালি HClটা যদি গ্যাস ফেজে থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এটাকে লিকুইড মানে ওয়াটার ডিজলভ করলে হাইড্রোজেন মানে HCl অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা। তো অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড HCl ওয়াটারটা কম থাকে, বাট স্টিল ওয়াটার ইজ দেয়ার। তো কী হলো, তুমি এই স্যাম্পেলটা নিয়েছো টেস্ট টিউবে, মানে প্যারাসিটামল বা যে কোনো একটা স্যাম্পেল অ্যাসিড বেঞ্জাইল টেস্ট টিউবে নিয়েছো, তো আমি উপরে দেখাচ্ছি দেখো এই এক্সপেরিমেন্ট কী করা হচ্ছে। তো স্যাম্পেল এখানে স্যাম্পেল নাম হচ্ছে অর্গানিক স্যাম্পেল, তো এটা কি হচ্ছে স্যাম্পেল, স্যাম্পেল নিয়েছো টেস্ট টিউবে, কিছুটা তোমাকে জানো তো কালেক্ট করে দেওয়া হয়, প্রোভাইড করা। তারপরে এই যে 1 থেকে 2 ml তুমি কনসেন্ট্রেটেড HCl নিয়েছো, কনসেন্ট্রেটেড HCl নিয়ে ফুটিয়েছো, HCl ইন করেছো, ফুটিয়েছো, হট করেছো। হ্যাঁ হট করে টেস্ট টিউবটাকে কিছুক্ষণ ফোটানোর পরে এবার টেস্ট টিউবটাকে এবার অ্যাজোডাই বলেছি, অ্যাজোডাই করতে হবে, ঠান্ডা করতে হবে। এবার তুমি এটাকে আইসের মধ্যে চুবিয়ে দিলে, তো 2 মিনিট ফোটালে, ঠান্ডা করলে, ঠান্ডা করার পরে এই টেস্ট টিউবের পুরো কন্টেন্টটাকে টেস্ট টিউবে মেটে ফেলবে না কিন্তু, হ্যাঁ মেটে ফেলবে না। তো পুরো স্যাম্পেলটাকে মধ্যে যেটাকে HCl ফোটানোর পর, আচ্ছা HCl ফেটানোর সময় এখানে একটা রিয়াকশন হবে, হার্ডনেস হবে, কী হবে রিয়াকশন হবে, আমি রিয়াকশনটা বোঝাচ্ছি। এই রিয়াকশনটা হওয়ার পরে এখানে কিছু একটা প্রোডাক্ট তৈরি হবে এটির মধ্যে, টেস্ট টিউবের মধ্যে, এটাকে তুমি আইসে চুবিয়েছো, আইস, ঠিক আছে। এবার জানো এতটাই কী করা, এবার হচ্ছে এর মধ্যে আইসের পরে এরপরে কী দেওয়া, NaOH দেওয়া হয়, কেন, আচ্ছা কেন আমি এখানে HCl দেবো না, দেখো ফার্স্ট স্টেপে HCl দেওয়া হয়েছে, তো এখানে কিছুটা আনরিঅ্যাক্টেড HCl আছে, ইয়েস আনরিঅ্যাক্টেড HCl ইজ দেয়ার, আনরিঅ্যাক্টেড, হ্যাঁ আনরিঅ্যাক্টেড HCl ইজ দেয়ার। তো আনরিঅ্যাক্টেড HCl আছে, NaOH আছে, তো এর মধ্যে কী হবে, কিছু একটা রিয়াকশন হলে অ্যাসিটাইল বেনজিন ডাইসোনিয়াম ক্লোরাইড হবে, কী হবে, যদি বেনজাইল দেওয়া হয় বা অ্যাসিটাইল বেনজিন ডাইসোনিয়াম ক্লোরাইড হবে, ওকে। এবার এর মধ্যে আবার অ্যালকালাইন বিটা তুমি অ্যাড করলে, এটা হচ্ছে অ্যালকালাইন বিটা নাপথল, এটা সবাই জানো, এই অ্যাড করবে তো অরেঞ্জ ডাই আসবে, তো তোমার কনক্লুশন হবে অ্যানলাইট গ্রুপ প্রেজেন্ট আর কনফার্ম। তো দ্যাটস এইভাবে তুমি স্যাম্পেলে অ্যানলাইট গ্রুপ ডিটেকশন করছো। তুমি আমাকে
প্যারাসিটামল নিয়ে আসবো, আমি পুষেন ব্লু কালার করেও দেখিয়ে দেবো, অ্যানিলাইটের এই অরেঞ্জ ডাইটা করেও দেখিয়ে দেবো। মানে দ্যাট সিম্পলি মিনস মানে এই আমরা যেটা ট্যাবলেট হিসাবে প্যারাসিটামলটা খাই ওর মধ্যে নাইট্রোজেন অ্যাটমও আছে আর এই অ্যানিলাইট লিঙ্কেজও আছে, ঠিক আছে। আচ্ছা রিয়াকশনটা চলো দেখা যাক। এটা কিছু না, ওটা মডিফাই হয়েছে, হ্যাঁ মডিফাই অ্যাজোডাইন। চলো দেখো অ্যাকচুয়ালি কী হয় কেমিক্যাল রিয়াকশন ইনভলভ কী হচ্ছে দেখো। তো কী করছে টেস্ট টিউবে, আচ্ছা এটা 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 মানে মেনশন করা হয়নি। এই যে আর গ্রুপটা যদি CH3 হয়, এটা যে কোনো অ্যানিলাইট আছে, এটা যদি CH3 হয়, CH3 এর এটা অ্যাসিড অ্যানিলাইট হবে, অ্যাসিড অ্যানিলাইট হবে কি, ঠিক আছে। তাহলে কি হলো, এই অ্যানিলাইটের একটা স্যাম্পল নাম হচ্ছে প্যারাসিটামল হতে হবে, প্যারাসিটামল থেকে এখানে একটা উইচ থাকবে, হ্যাঁ এখানে একটা উইচ থেকে যাবে, আর এটা হচ্ছে CH3 হবে। তো দেখো এই স্যাম্পলটার নাম হচ্ছে কনসেন্ট্রেটেড এসিড, কি কনসেন্ট্রেটেড এসিড দিয়ে ফোটানো হচ্ছে। কনসেন্ট্রেটেড এসিড দিয়ে ফোটালে যদি এই স্যাম্পলটা থাকে, তুমি দেখো যাই থাকুক অ্যাসিড অ্যানিলাইট আর বেস অ্যানিলাইট, তো তোমাকে অ্যানিলিন তৈরি হয়ে যাবে। আচ্ছা যদি প্যারাসিটামল থাকে আমি কি হবে আমি বোঝাচ্ছি, প্যারাসিটামল যদি কেউ প্যারাসিটামল দিয়ে করে, ঠিক আছে। আচ্ছা সাইড প্রোডাক্টের কি হবে না, তো এটা CH3 CO ও OH তৈরি হবে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে যদি অ্যাসিড মানে কি হলো অ্যাসিড অ্যানিলাইট দিয়ে হয়। তো এই অ্যানিলিন তৈরি হলো, টেস্ট টিউবে আছে, টেস্ট টিউবে আইসে চুবানো হয়েছে, আইসে চুবানোর মধ্যে অ্যানিলিন তৈরি হয়ে গেছে, কি হয়েছে অ্যানিলিন। তো অ্যানিলিন তৈরি হয়ে গেছে, আমি রিঅ্যাকশনটা বোঝাচ্ছি, জাস্ট একটা আইডিয়া নিয়ে যাও, তো আমি লিখে বোঝাচ্ছি। তো তারপরে এর মধ্যে কি করেছো NaNO2, ঠিক আছে, NaNO2 আর আনরিঅ্যাক্টেড এসিড রিঅ্যাকশন করে HNO2 উইল গিভ NO+, এই ভদ্রলোক এই NH2 যে নোট পেয়ার আছে এই NO+ কে অ্যাটাক করে এই বেনজিন ডাইজোনিয়াম ফ্লোরাইড তৈরি করবে, ডাইজোনিয়াম ফ্লোরাইডের সাথে অ্যালকালাইন বিটানাফথল এখানে রিঅ্যাকশন করে এই অ্যাজোডাইন হচ্ছে অরেঞ্জ ডাই, ঠিক আছে। আচ্ছা আমি চলো প্যারাসিটামল দিয়ে বোঝাচ্ছি, কি দিয়ে প্যারাসিটামল দিয়ে, কেউ যদি কোনো স্টুডেন্ট ধরো এই রিঅ্যাকশনের মেকানিজমটা আমি প্যারাসিটামলকে পিক আপ করে নিয়ে বোঝাবো, ঠিক আছে। যদি কেউ প্যারাসিটামল দিয়ে করে, জানো তোমরা সবাই প্যারাসিটামল 650 তো অনেকেই খেয়েছো, হ্যাঁ তো যারা রেগুলার খাও চলো দেখো প্যারাসিটামলের যদি হয় তো আচ্ছা তাহলে মেকানিজম, হ্যাঁ তো এবার রিঅ্যাকশনের মেকানিজমটা করাবে। আচ্ছা প্রোডাক্টটা আমরা নিয়েছি প্যারাসিটামল, হ্যাঁ ঠিক আছে। তো জাস্ট রিমেম্বার ইট, আমরা প্যারাসিটামলটা নিয়েছি, প্যারাসিটামল স্যাম্পলটা নিয়েছি, তার মেকানিজম বোঝাচ্ছি। তো প্যারাসিটামল এখানে একটা উইচ আছে, তো দেখেছো আগে স্ট্রাকচারটা, এটা কিটো গ্রুপ আছে, এটা N, আচ্ছা ভুল লিখলাম, হ্যাঁ আমি তো ভুল স্ট্রাকচারটা ভুল ড্র করে দিলাম, সরি ফর দিস মিস্টেক। তো দেখো কি হলো, এটা হচ্ছে প্যারাসিটামল CH3 MH, এখানে OH আছে, দিস ইজ দ্য প্যারাসিটামল। তুমি কি করো, তো কনসেন্ট্রেটেড HCl দিয়ে, কনসেন্ট্রেটেড কিছু না H+ অ্যাপ্লাই করবে, H+ অ্যাপ্লাই করছে HCl দিয়ে ফুটিয়েছে, হ্যাঁ তো কি হবে দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোটনেশন, এই কিটো গ্রুপে কার্বনিল কার্বনটা H+ কে ক্যাপচার করে নিল। তো ফার্স্ট স্টেপ ইজ নোন অ্যাজ প্রোটনেশন। তো CH3 ও পজিটিভ হয়ে যাবে, তো নোনটা ক্যাপচার করে H+ এর অ্যাডিশন হয়ে গেল। আমি পুরো প্যারাসিটামল দিয়ে তৈরি করছি, এই সাবস্ট্রেট ইজ নোন অ্যাজ প্যারাসিটামল, প্যারাসিটামল। H আছে, OH, তো স্যাম্পলটা নিয়েছো। আচ্ছা বলেছি কনসেন্ট্রেটেড HCl ছিল ওয়াটার থাকে, তো ফার্স্টে প্রোডাকশন হলো, তারপরে কি হলো দেখো ওয়াটারটা অ্যাটাক করবে, তো এরপর হচ্ছে H2O কার্বনটা এখানটা অ্যাটাক করছে, কি যে কি ইলেকট্রোনেগেটিভিটিটা বেড়ে গেছে এটা খুলে গেল, ঠিক আছে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই, তো নেক্সট স্লাইডে আমি নেক্সট প্রোডাক্টটা লিখবো, ঠিক আছে। মেকানিজম যখন লিখেই আছে, ঠিক মেকানিজমই হচ্ছে তো দেখো CH3 এটা পজিটিভ H, এই অংশটা H হয়েছে N, ফিনাইল গ্রুপ, প্যারাসিটামল সাবস্ট্রেটটা তো নিশ্চিত, তো এর আমি লিখে বোঝাচ্ছি সো দ্যাট ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা এটা তো ওয়াটারটা অ্যাটাক করেছিল, হ্যাঁ ঠিক আছে ওয়াটারটা, আচ্ছা এটা ওয়াটারটা অ্যাটাক করেছিল,
আর এটা খুলে গেছিল, আচ্ছা তাই তো বর্ডারটা অ্যাটাক করেছিল, তো বর্ডার অ্যাটাক, হ্যাঁ বর্ডারটা অ্যাটাক করেছিল তখন খুলে গেছিল। তো CS3, আচ্ছা এটা ওটার বর্ডারটা প্লে আবার ও এইচ এইচ, আচ্ছা এবার বর্ডারটা অ্যাটাক করার পর ওটা পজিটিভ হবে এইচ এইচ। আচ্ছা এখানে এখানে একটা হাইড্রোজেন বেশি লিখে দিলাম। এবার নেক্সট স্টেপে এই ওয়াটারটা কি করবে, এইচ প্লাসটা রিলিজ হয়ে যাবে, এইচ প্লাসটা রিলিজ হয়ে গেল, তো নিউট্রাল হয়ে গেল। একটা কার্বনে দুটো মানে দুটো ইয়ে চলে এসছে, কি বলে দেখি, দুটো ওইচ। এরপর নেক্সট স্টেপে দেখো কি হচ্ছে, আচ্ছা মিডিয়ামে যেহেতু কনস্ট্যান্ট এইচ প্লাস আছে, এরপর এই লোন প্যাডটা তো নাইট্রোজেনের মধ্যে যে লোন প্যাড আছে এই এইচ প্লাসটাকে অ্যাটাক করে বসে, ঠিক আছে। CH3 নাইট্রোজেনের ভ্যালেন্সি 3টে হয়ে গেছে, হ্যাঁ আর একটা হাইড্রোজেন জুড়ে গেছে। কিছুটা ভুল লিখলাম, তিনটে 4টে হয়ে যাচ্ছে এইচ, আচ্ছা এইচ আর এখানে ফিনাইল দুটো আছে ওইচ, হ্যাঁ প্যাসেটামল দিয়ে নিয়েছি। নেক্সট স্টেপে কি হয় দেখো, নেক্সট এই ওয়ানটা রিটার্ন করে, এটা খুলে গিয়ে নিউট্রাল হয়ে যায়, তো দেখো তো কি হলো, তো NH2 হয়ে যাচ্ছে, এইটা খুলে গেল, NH2 হয়ে গেল। আর ওদিক দিয়ে এটাই মাইনাস এইচ প্লাস রিলিজ হয়ে, ঠিক আছে, প্লাস আচ্ছা এটা হচ্ছে এই ও পজিটিভ এইচ আর CH3 আর কি হলো, আর এটা ওইচ আছে। তারপর এইচ প্লাসটা বেরিয়ে গিয়ে এটা এইচ প্লাস গিয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, দেখো এটা এইচ প্লাস বেরিয়ে গিয়ে এটা অ্যাসিটিক অ্যাসিড ওইচ। আর এই যে এই অ্যানিলিনের এইটা চলে এলো কোনটা, এই স্যাম্পলটা চলে এলো, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, তাহলে তুমি টেস্ট টিউবে তুমি প্যারাসিটামল নিয়েছো, যেহেতু প্যারাসিটামল দিয়ে বোঝাচ্ছি প্যারাসিটামল, আর কনসেন্ট্রেট HCl দিয়ে পুড়িয়েছো, কনসেন্ট্রেট HCl দিয়ে হিট করেছো। হিট করলে কি হবে দেখো, এই টেস্ট টিউবের মধ্যে তোমার দুটো স্যাম্পল তৈরি হয়ে গেছে, দুটো অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। আমি দেখাচ্ছি অর্গানিক কম্পাউন্ডটা ফার্স্ট এটা NH2 OH একেবারে প্যারা পজিশনে আছে, আর CH3 অ্যাসিটিক অ্যাসিড, এই দুটো টেস্ট টিউবে তৈরি হয়ে গেছে। আর কিছুটা আনরিঅ্যাক্টেড HCl আছে, কি আছে আনরিঅ্যাক্টেড HCl, হ্যাঁ আনরিঅ্যাক্টেড HCl। এবার কি করেছো, এবার আনরিঅ্যাক্টেড HCl আছে, এবার টেস্ট টিউবটাকে পুরো কন্টেন্টটাকে তো টেস্ট টিউবের মধ্যে দিয়ে তৈরি আছে, ঠিক আছে। তো দেখো এবার কি করলে, তো টেস্ট টিউবে এগুলো আছে, এবার টেস্ট টিউবটাকে নিয়ে আচ্ছা হিট করার পরে তো তার পুরো টেস্ট টিউবটাকে ঠান্ডা করে আমরা তো কুইকলি করার জন্য গরম করার পরেই সঙ্গে সঙ্গে বরফে চুবিয়ে দিতাম। তো কী করো, তুমি আসে চুবিয়ে দিলে, তো এর মধ্যে এই স্যাম্পলটা আছে, হ্যাঁ অ্যাকচুয়ালি এই স্যাম্পলটা রিঅ্যাকশন করবে NH2 OH, আর এর মধ্যে তো আনরিঅ্যাক্টেড HCl আছে, আনরিঅ্যাক্টেড HCl, তো আনরিঅ্যাক্টেড HCl
আর এর মধ্যে অ্যাড করেছো তুমি বাইরে থেকে অ্যাড করে সোডিয়াম NaNO2। তো NaNO2 আর HCl রিঅ্যাকশন করে আবার কি করবে HNO2 তৈরি করবে। HNO2 থেকে NO+ কি তৈরি হবে NO+, মেকানিজমটা দেখিয়েছি। এবার এই এর মধ্যে NO+ রিঅ্যাকশন করে NO+ কে অ্যাটাক করে বসে এই কম্পাউন্ডটা তৈরি করছে। এই মেকানিজমটা আগে দিয়ে দেখিয়েছি, এটা পজিটিভ Cl-, আর এখানে ওইচ তো আছে। যে তুমি এই স্যাম্পলটাকে ঠান্ডা মানে প্রথমে HCl দিয়ে হিট করেছো, প্যারাসিটামল নিয়েছো, এর মধ্যে কনসেন্ট্রেট HCl দিয়ে হিট করেছো, এই কম্পাউন্ডটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে NaNO2 দিয়েছো, NaNO2 HNO2 রিঅ্যাকশন NO+ আর মানে এই স্যাম্পলের সাথে রিঅ্যাকশন করে এটা তৈরি হয়েছে ঠিক আছে। এই টাসনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে কি করবে অ্যালকালাইন বিটা নাপথল। তো দেখো চলো আচ্ছা আবার বুঝাই তাহলে কি হলো। তো কনসেন্ট্রেট হিসেবে করে NaNO2 দেওয়ার পরে কি হয়ে গেছে দেখো তোমার এইখানে আইস আছে, হ্যাঁ এটা আইস ছাড়া হবে না, কিন্তু অ্যাজোনাইট টেস্টটা আইস ছাড়া হবেই না, এত ঠান্ডাতেও হবে না। তো এর মধ্যে দেখো এই স্যাম্পলটা তৈরি হয়েছে প্যারাসিটামল দিয়ে কেউ কাজ করলে, যদি কেউ কাজ করে N=1 নাইট্রোজেন, এটা পজিটিভ, এটা Cl-, আর এটাতে OH। এবার এর মধ্যে তুমি অ্যালকালাইন বিটা নাপথল দিচ্ছি। অ্যালকালাইন বিটা নাপথল আমি অনেকবার দেখেছি, অ্যালকালাইন বিটা নাপথল এটা করে ঠান্ডা করে নিয়েছো, বিটা নাপথল। তো অ্যালকালাইন বিটা নাপথলটাকে এর উপরে ঢালবে। বারবার আমি রিকমেন্ড করছি অ্যাজোলাইয়ে এই স্যাম্পলটাকে এটাকে তুলবে না, এই টেস্ট টিউবটাকে টাচ করবে না, এটাকে বরফেই রাখবে, জাস্ট অ্যালকালাইন বিটা নাপথল এর মধ্যে ঢেলে দেবে, হ্যাঁ পোর করবে। দেন তাই এর মধ্যে কি রাখছো বিটা নাপথল। তো বিটা নাপথলে এটা হচ্ছে O-, এটা পজিটিভ হয়ে থাকে। এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটাকে এখানে ধাক্কা মারবে, এটা খুলে নিউট্রাল হবে, নিয়ে গিয়ে অরেঞ্জ ডাই তৈরি করবে। তো আমি নেক্সট স্টেপে দেখাচ্ছি। তো কেউ যদি প্যারাসিটামল দিয়ে কাজ করে দেখো কি হবে, তাহলে প্রোডাক্টটা যেটা আসবে প্যারাসিটামলের সাথে যে অরেঞ্জ কালারটা আসবে, তো দেখো OH, এই প্রোডাক্টটা আসবে। অল্টারনেট ডাবল বন্ড হবে, এখানে ডাবল বন্ড এখানে আছে, এই বন্ড আছে, এটা একটু ভুল হয়ে গেল। নেক্সট এই রিংয়ে একটা দিই, এই রিংয়ে এটা অল্টারনেট, এটা আর এটা ঠিক আছে। ডিউ টু কনজুগেশন এই এত এখানে তো আরো ভালো কালার আসবে, এখানে ওইচ কে ইলেকট্রন পুশ করবে, তো ওইচ থেকে ইলেকট্রন এখান থেকে পুরো এতটা পর্যন্ত পার্টিসিপেট করছে, দ্যাট ইজ অরেঞ্জ ডাই, অরেঞ্জ ডাই। তো প্যারাসিটামল দিয়ে করলেও তোমার এই অরেঞ্জ ডাইটা আসবে, তোমার প্রোডাক্টটা হবে মানে তুমি স্যাম্পেলে অ্যানিলাইড গ্রুপ বা মডিফাইড অ্যামাইড গ্রুপকে ডিটেকশন করছো, ঠিক আছে। এটাই বলা ছিল আজকে। তো মোটামুটি প্র্যাকটিক্যাল আর অল্প কিছু আছে, তো ডিটেলসে করিয়ে পড়ার পরে এবার যেই প্রকারটা যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন হবে, হ্যাঁ যেই মেন্স অ্যাডভান্সের উদ্বোধন জয়েন্ট নিটের যত MCQ আছে অর্গানিক প্র্যাকটিক্যালে, তোমার যদি ভালো করে অবজার্ভ করবো প্রতি এক্সামে একটা না একটা এক্সাম কোয়েশ্চেন দিয়েছে, তো সেই পুরো পুরো এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন হবে, ঠিক আছে। আগে পুরো থিওরিগুলো বুঝিয়ে দিই, কখন কী হচ্ছে, ডিটেলস ল্যাব প্রসিডিউরগুলো দেখবে, যারা ল্যাবে করবে তারা লাগবে না, তারা জাস্ট মেন বেসিকটা ক্লিয়ার করার জন্য আমি ল্যাব প্রসিডিউরগুলো বলছি। অ্যাকচুয়ালি ল্যাবে ওইভাবে হয়, আর তার রিলেটেড এই কোশ্চেন দিচ্ছে, বাইরে কিছু দেয় না, হ্যাঁ যেগুলো তোমরা হয়তো কাজ করনি, প্র্যাকটিক্যাল সময় ঘুরে বাড়িয়েছো, এই ভালো করে শেখোনি, তো ভাবছো কোশ্চেন কথা দিয়ে এসছে, অ্যাকচুয়ালি যত কাজ হয় তার রিলেটেডই থাকে, রিসার্চ বা প্র্যাকটিক্যালের রিলেটেডই কোনো কোশ্চেন থাকে অর্গ্যানিকে, ঠিক আছে। তো যারা ভালো করে শিখছো না তারা একটু বিপদে পড়বে আর কি। তো প্র্যাকটিক্যালটা তো আমি করছি, তো চ্যানেলটা ফলো করো, থিওরিগুলো হয়ে যাবে আশা করি। আর সব যে মেন অ্যাডভান্সের কোশ্চেন সব এই চ্যানেলে পেয়ে যাবে ধীরে ধীরে, বাট টাইম লাগবে, হ্যাঁ। তো এই বলা আছে, তো থ্যাংক ইউ, আজকে লেকচারটা ওয়াচ করো, ঠিক আছে, টাটা।
আবার কালকে দেখি রেট্রোডে একটা লেকচার আসবে। তো টাটা, আজ এই পর্যন্ত শেষ, টাটা।